কিন্তু প্রত্যেকটা দর্শক সিনেমা হলে আসবে এবং এসেছে, এবং ইন ফিউচারেও যতদিন শাকিব খানের এই ইমেজটা ধরে রাখবে সব লেভেলের লোকজনরা আসবে, কিন্তু ইদিকা পালের জন্য কিন্তু কেউ আসে নাই। আমি এখন দর্শক যদি বলে যে ইদিকা পালের জন্য বরবাদ দেখতে আসছে, আমি বলবো এটা মিথ্যা কথা বলেছে। শুধুমাত্র অনলি ওয়ান শাকিব খানের জন্য এসেছে। তো শাকিব খান চাইলেই পারে বাংলাদেশের যে কোনো একটা নায়িকাকে স্টার করতে, যে কোনো একটা নিউ ফেস, নতুন একটা নায়িকাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। তো এইটা যদি চিন্তা বা বিবেচনা করা হয় তাহলে কিছুটা ধ্বংস হচ্ছে ইন্ডাস্ট্রি শাকিব খানের জন্য। শাকিব খানের সাথে কথা বলা হয় তাহলে শাকিব খানই প্রপার অ্যান্সারটা দিতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয় সে হয় সিনেমার শুটিং নিয়ে বিজি, না সে তো আরো অনেক অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো এইগুলো নিয়ে কোনো না কোনোভাবে বিজি থাকে। কিন্তু আমি বলবো অ্যাজ এ কো আর্টিস্ট বলেন, অ্যাজ এ একজন শিল্পী হিসেবে বলবো যে অবশ্যই এই যে আমাদের অনেক সিনিয়র শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের লাশগুলা এফবিসিতে আসছে, জানাজার জন্য আসছে। আমি শাকিব খানকে অনুরোধ করব যে এই সময়গুলা সে যদি দেশের বাইরে না থাকে, যদি না থাকে এবং কি দূরে কোথাও ঢাকার বাইরে শুটিংয়ের জন্য যদি না থাকে, তাহলে অবশ্যই আমি শাকিব খানকে বলবো যেন এই প্রোগ্রামগুলোতে শাকিব খান অ্যাটেন্ড করে। কারণ আমরা সবাই চাই যে এই প্রোগ্রামগুলোতে, এইগুলো তো আর আসলে প্রোগ্রাম না, এগুলো হলো নিজের ভালো লাগা, ভালোবাসা, কষ্ট থেকে আসা, যে এই এমন একটা মানুষ, এমন একটা শিল্পী, এমন একটা সিনিয়র শিল্পী যাদের সাথে আমি কাজ করেছি, সে আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে। তো এইটা তো নিজের থেকেই আসা উচিত। তো আমি বলবো শাকিব খান যদি ঢাকায় থেকে থাকে বা তার কোনো শুটিং পারপাস যদি ব্যস্ততা না থাকে, অবশ্যই আসা উচিত। আরেকটা জিনিস দেখছি যে আমরা এখন আগে দেখতাম আমরা নতুন মুখ নিয়ে কাজ করা হতো এফডিসিতে, এখন বর্তমানে দেখছি যে নায়ক বাদ দিয়ে নতুন নতুন পরিচালক উপরে উঠছে। পরিচালক তো নিশ্চয়ই কোনো না কোনো নায়ক নায়িকা নিয়েই সিনেমা বানাচ্ছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ, নায়ক বাদ দিয়ে মানে পরিচালকদের উপরে উঠছে। আচ্ছা, পরিচালকদের নাম বেশি নাম আসছে, তাহলে পরিচালকদের ক্রেডিট, আর আমি মনে করব রাইটারের ক্রেডিট, যে কিনা লিখেছেন নিশ্চয়ই সুন্দর গল্প এবং পরিচালকের মেকিং সুন্দর হয়েছে বলেই পরিচালকদের নাম আসছে। সো টেকনিক্যাল বিষয়, হ্যাঁ, আমাকে এত জটিল প্রশ্ন করো না, আমি খুবই সাধারণ একজন, এত জটিল কোশ্চেন আমাকে করো না। আর এগুলো হলো টেকনিক্যাল বিষয়, যেটা বাংলাদেশ থেকে পাচ্ছে না সেটা বাইরের থেকে যাচ্ছে, স্বাভাবিক। যেখানে আমার অভাব হবে আমি সেই অভাবটাই মোচন করতে চাবো। তো বাংলাদেশে এরকম করা উচিত, ভালো কিছু লাইট বড়, ক্যামেরা বড়, হাউস বড়, এগুলো করা উচিত।